পশ্চিমবঙ্গে বসবাসকারী মহিলাদের জন্য বিরাট সুখবর। এবার থেকে জুলাই মাসের 1 তারিখে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। গত মাসে অর্থাৎ জুন মাসের 3 তারিখে প্রায় 28 লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা ক্রেডিট করে দিয়েছিল রাজ্য সরকার। পরবর্তীতে ভেরিফিকেশন, আবেদনে জমা, এগুলো ভেরিফিকেশনের কাজ চলছে এবং চলতি মাসে সেগুলো সম্পূর্ণ হয়ে গেলে আগামী মাস অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকে যাবে বলে প্রতিশ্রুতি দিলেন আজকে আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এবং তিনি সেটি সরাসরি ঘোষণা করলেন এবং তার সঙ্গে সঙ্গে আরও জানিয়ে দিলেন কিছু শর্ত আপনাদের অবশ্যই পালন করতে হবে বা কিছু নিয়ম, যারা এবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না। তাই তার স্পিচটি আমরা সরাসরি শুনে নেব। তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে লাইক করে দেবেন। পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের ব্যাপারে আবেদনের শর্ত, অর্থাৎ আগে বলা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে ডাইরেক্ট স্থানান্তরিত হবে, কিন্তু বর্তমানে নতুন কিছু শর্ত যুক্ত হয়েছে। দেখুন আপনি টাকাটি পাবেন কিনা। সেখানে প্রায় 4-4.5 হাজার পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকে নদিয়া জেলায় একটা অঞ্চলে 173 জন পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলেছে। আমাদের মঞ্চে ডিজিপি আছেন, তিনি তার পুলিশ সিআইডি তদন্ত করছে। একটা বড় র্যাকেট আমাদের মা বোন দিদিদের হকের অর্থ, সরকারি অর্থ লুট করেছে। তাই আমরা পরিচ্ছন্নতার সঙ্গে ফর্ম ফিল আপের মাধ্যমে আমরা আপনাদের দিতে চাই। আমরা দিতে চাই তাদের যারা সরকার বা সরকার পোষিত বা প্রাইভেট স্কুল যেখানে সরকার অনুমোদিত, সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা আপনারা করান। সেক্ষেত্রে বেসরকারি প্রাইভেট স্কুলেও আমরা দেব যারা কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের অনুমোদন পেয়েছে। কিন্তু আমরা এমন কোন জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, যেখানে ভারত বিরোধী কথা শেখানো হয়। সেখানে যারা পড়াশোনা করেন তাদের পড়াশোনাটা আমাদের মূল স্ট্রিম এডুকেশন, মূল ধারার শিক্ষার মধ্যে পড়ে না, আমরা তাদেরকে দেব না। যারা ভারত সরকারের, রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, ভ্যাকসিনেশন যখন হয় বলে এই টিকা আমার বাচ্চাকে লাগাবো না, এটা জন্ম নিয়ন্ত্রণের টিকা, তাই আমরা তাদেরকেও দেব না। তাই আপনারা সহযোগিতা করুন। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3,000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন, ঢুকে যাবে। এতটুকু চিন্তা করবেন না। এখনো যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম ফিল আপ করুন, আধিকারিকরা সাহায্য করবে এবং আমরা প্রয়োজন হলে। এবার আমরা দেখে নেব কারা পাবেন অন্নপূর্ণা যোজনার সুবিধা। অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেছেন কিছু শর্ত পূরণ করতে হবে, তবেই অন্নপূর্ণা যোজনার এবারে টাকা পাবেন। বয়সের শর্ত হচ্ছে আবেদনকারীর বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। 2 নাম্বার হচ্ছে সরকারি চাকরি থাকলে মিলবে না সুবিধা,
এবং সরাসরি আছি এবিপি আনন্দ, সেখানে পুরো ডিটেলসটা আপলোড দিয়েছে এবং আপনাদের সামনে সরাসরি আমি প্রচার করছি। এই দেখছেন যে মহিলারা কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিতে রয়েছেন কিংবা নিয়মিত বেতন বা পেনশন পান, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাহলে বুঝতে পারছেন, যে মহিলা কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো চাকরি যদি করেন এবং তাছাড়াও পেনশন যদি পান, তাহলে এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না। গত সরকারের সময় যে লক্ষ্মী ভাণ্ডার, তখন অনেকেই পেতেন, কিন্তু বর্তমানে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শর্তও পরিবর্তন হয়েছে। এর মধ্যে পড়েছে সরকারি কর্মী, পঞ্চায়েত কর্মী, পৌরকর্মী, সরকারি সংস্থার কর্মী, সরকারি সংস্থাপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। 3 নাম্বার দিয়েছে আয়কর দাতা হলে মিলবে না টাকা, অর্থাৎ ইনকাম ট্যাক্স পে করলে টাকা মিলবে না। যারা ইনকাম ট্যাক্স দেন তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। মাসে কত টাকা দেওয়া হবে? অন্নপূর্ণা যোজনা আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে 3000 টাকা করে পাবে এবং শর্ত হচ্ছে আপনাদের ডিবিটি লিঙ্ক থাকতে হবে। আপনারা যখন অনলাইনে আবেদন করেছিলেন, সকলেই জানেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন ছিল না, কারণ আধারের মাধ্যমে যে অ্যাকাউন্ট লিঙ্ক ছিল সেটাতে ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে টাকাটি ট্রান্সফার করে দেবে, দুর্নীতি যাতে কম হয় সেদিকে লক্ষ্য রেখে। লক্ষ্মী ভাণ্ডারের গ্রাহকেদের কি হবে, এটাই অনেকের কোশ্চেন। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের অন্নপূর্ণা যোজনার স্থানান্তরিত করা হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে নাম বাদ যাবে। কাদের কাদের নাম বাদ যাবে? লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতেন কিন্তু আর পাবেন না। 1 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তি, এলাকা বদল করেছেন যারা, ভোটার তালিকা থেকে নাম পড়েছে যাদের, অনুপস্থিত ভোটার হিসাবে চিহ্নিত ব্যক্তিরা, এছাড়াও এসআইআর 2026 যাচাই প্রক্রিয়া যাদের নাম নিয়ে আপত্তি উঠবে তাদের ক্ষেত্রে এমনটা সমস্যা হতে পারে। কিন্তু পরবর্তীতে যারা ট্রাইব্যুনালের আবেদন করেছেন তাদেরও এই সুবিধা পাবেন বলে জানিয়েছে। সো বুঝতে পারছেন, এবিপি আনন্দতে সরাসরি আমি সেখান থেকে কারা কারা পাবেন না এই যে অন্নপূর্ণা যোজনা সুবিধা, সেটা আপনাদের জানিয়ে দিলাম।